রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাকে উড্ডীন করে আমরা যাব। নারায়ে তাকবীর, আন্দোলন গড়ে তোলার তৌফিক দান করুন। পাশাপাশি সকল সংগ্রামী তৌহিদি জনতা নিষ্পাপ শিশুদেরকে শহীদ করে দিচ্ছে, বাতাস আমরা প্রত্যক্ষ করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মেহেরবানি করে ফিলিস্তিনের উপর আসমানি মদদ নাযিল করো ইয়া আল্লাহ, আসমানি মদদ মেহেরবানি করে সাহায্য করো মাওলা। ফিলিস্তিনি গাজাবাসীকে সাহায্য করো, তাদের সাথে বুকে বুকি হয়ে যান। আজকে মুসলমানের কাছে পণ্য বিক্রি করে তাদের কথা না শুনে সারা বিশ্বে এক হয়ে তার মোকাবেলা করা অবশ্যই বর্তমানে প্রয়োজন। জনবী তাওহীদি জনতা, আজকে আমাদের এই সংগ্রাম শেষ নয়। বাংলাদেশ সরকারকে বলতে চাই, সরকারিভাবে ইসরায়েলি সমস্ত পণ্যকে বয়কট করতে হবে। বাংলাদেশ সরকারকে বলতে চাই, বর্তমানে ইসরায়েলের দূতাবাসকে ঘেরাও করে বাংলাদেশে গুটাই দিতে হবে। বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমাদেরকে অনুমতি দাও, আমরা ফিলিস্তিনে যাব। এদেশের মুজাহিদদেরকে অনুমতি দাও, আমরা ফিলিস্তিনে যাব। হাতে যা পাবো তাই নিয়ে জেহাদে শরীক হব। আসি, কিন্তু কোন অবস্থায় ইসরায়েলকে ছাড়পত্র দেওয়া যাবে না। ইহুদিদের কোন ছাড়পত্র নাই। ইহুদি হল মুসলমানের শত্রু। কোন অবস্থায় তার সঙ্গে আমাদের বন্ধুত্ব চলবে না। তাদের পণ্য বর্জন করতে হবে, সমস্ত যোগাযোগ তাদের সঙ্গে বন্ধ করতে হবে। বাংলাদেশে না, বিশ্ব নেতা আপনি পরিচয় দিতে হবে ইনশাআল্লাহ। আগামী দিনে আপনার জবান থেকে ঘোষণা আসতে চাই আমরা সারা বিশ্বব্যাপী নেতা আপনি হবেন ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে যেন ইসরায়েলি পণ্য কোন মুসলমান ক্রয় করতে না পারে সেই ব্যবস্থা সরকারিভাবে ঘোষণা করতে হবে।